প্রথমেই বলছি আজকের রেসিপি কিন্তু যারা তেল মশলা কম খান বা ডায়েট করেন তাদের জন্য একদমই না। যারা একটু আমার মতো শৌখিন মানুষ খেতে পছন্দ করেন, মনে করেন যে 2 দিন বাঁচবো একটু নিজের মতো করে খেয়ে পরে বাঁচবো, তাদের জন্য। তো যাই হোক, মজা করছিলাম। তো আম্মু এখানে মাছ একদম কেটে ধুয়ে আমাকে হলুদ, লবণ, গুঁড়ামরিচ আর জিরা গুঁড়া দিয়ে মাখিয়ে দিয়েছে। আমি এখন মাছগুলো ভেজে নেব। তো আমি খুব বেশি ডিপ ফ্রাই করব না, মিডিয়াম একটু ভেজে নেব, যেহেতু এটা আবার পরে আমি তরকারি রান্না করব, যার কারণে বেশি ভাজবো না। তো এই প্রথম পার্টটা শেষ হয়ে গেলে এটা নেক্সট পার্ট, আমি এই মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা এমনিতেও খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভাতিজা তো অনেক পছন্দ করে। তো কথা বলতে বলতে মাছগুলো আমার ভাজা একদম হয়ে গেছে। এখন আমরা নেক্সট প্রসেসে যাব। তো এখানে আম্মু পেঁয়াজও কেটে দিয়েছে। যেহেতু রেসিপির নাম তেল কই, তো পরিমাণে তেলটা একটু বেশি লাগবে এই রেসিপিটাতে। আমি সরিষার তেল ইউজ করছি, আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। তো তেলটা ভালো মতো গরম হয়ে এসেছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু সবগুলো মাছ রান্না করব না, আর সবগুলো মাছ একসাথে কড়ায় রান্না করতে গেলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমি কয়েক পিস মাছ উঠিয়ে রাখবো আর বাকিগুলো রান্না করব। তো আমি ভালো করে এখন পেঁয়াজটা তেলের মধ্যে লাল লাল করে নেব, তারপরে আমি বাকি মশলা আস্তে আস্তে দিতে থাকব। তো প্রথমেই আমি এখানে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, প্রায় 10-12টার মতো কাঁচামরিচ এখানে ফালি দেয়া, তো সেটা আমি দিয়ে দিলাম। এখন আমি একটু গোটা গরম মশলা দিব, যেমন 2টা লং, 2টা দারুচিনি আর একটা সাদা এলাচ। কারণ আমি যখন মশলা দিব তখনও আমি সাদা এলাচ আর কালো এলাচের গুঁড়ো দেব, যার কারণে এখানে এলাচ আমি একটাই দিয়েছি। তো দেখুন আমার পেঁয়াজ একদম কিন্তু লাল লাল হয়ে গেছে, আমি পানি দিয়ে নিলাম। এখন আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে নেব। আমার এই মশলা দেওয়ার ভিডিওটা একদম স্কিপ হয়ে গেছে, আমি লক্ষ্যই করিনি, আমার মনটাই খারাপ হয়ে গেছে, বাট কি করার, এমন ভুল হতেই পারে। আর এখানে তেমন কিছু না, পরিমাণ মতো লবণ, হলুদ, গুঁড়ামরিচ, তারপরে সাদা কালো এলাচ গুঁড়ো, জিরা গুঁড়ো, এগুলো দিয়েই কিন্তু, আর আদা রসুন পেস্ট দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এটা দেখানোর মতো কিছু না, সবাই জানে কি কি মশলা দিয়ে রান্না করতে হয় মাছ। তো আমি এখানে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। প্রথমের পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে কষানোর পর, তারপরে আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। তারপর আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। তো আমি রান্না করার পর কিন্তু একটা মাছও ভেঙে যায়নি, একদম আস্ত আস্তই ছিল। আমি চেষ্টা করেছি আস্ত রাখারই, তো ভাঙেনি, মাছগুলো গোটাই ছিল। তো মাছগুলো দিয়ে নিলাম, এখন আমি পানি দিয়ে নিব। আমার মনে হচ্ছিল নিচে একটু লেগে যাচ্ছে, তো আমি পুড়ে যাওয়ার আগেই পানিটা দিয়ে নিলাম। প্রথমে ইচ্ছা ছিল যে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব, বাট মনে হচ্ছিল যে পেঁয়াজটা নিচে লেগে যাচ্ছে, তাই আমাকে মাছ দেওয়ার পরপরই পানিটা দিতে হলো। তারপরে আমি একটু হালকা নেড়ে দিলাম, এখন ভালো মতো ফুটছে, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা ওঠানোর পরে আমি আরেকবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু এখানে মাছটাকে 2-3 বার পানি দিয়ে খুবই অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি মাছটাকে কষিয়ে নিয়েছি। কারণ যেহেতু কই মাছ একটু বড় সাইজের আর আস্ত আস্ত রেখেছি, মাছটার ভিতর অবধি যেন মশলা যায়, সেই জন্য আমি খুব স্লো কুক করেছি। যদিও আমি পুরাটা দেখাইনি, দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমার রান্না কিন্তু অলমোস্ট ডান, আমি এখন চুলাটা অফ করে দেব। কালারটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে, আপনারা কমেন্টে জানাবেন যে আমার রান্নার কালারটা কেমন এসেছে। আর তেল কই দেখেই বোঝা যাচ্ছে যে একটু তেল বেশি হয়েছে, বাট করার কিচ্ছু নাই, রেসিপি এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, আমার পাশে থাকবেন সব সময়।